আসসালামু আলাইকুম। রাত 21টা 85 সংবাদে সবাইকে স্বাগতম। খবর পড়ছি আমি অ্যাডভোকেট রাশেদুল ইসলাম। খবর প্রচারিত হচ্ছে তিতারকান্দি তিতা টেলিভিশন থেকে। দক্ষিণ তিতারকান্দি বসাহাজি পাটোয়ারি বাড়ির মসজিদের পুকুরে আগুন লেগে পানি সব পুড়ে ছাই। তবে মাছের কোনো ক্ষতি হয়নি। এলাকাবাসী ফায়ার সার্ভিসকে ফোন করেছে। তারা জানিয়েছেন 21 বস্তা পেট্রোল নিয়ে আগুন নিয়ন্ত্রণ করার জন্য আসতেছে। এদিকে মোল্লাবাড়ির হোলের তলে একটি চাউলের খনি পাওয়া গেছে বলে জানিয়েছেন মোল্লাবাড়ির সজীব। সেখান থেকে 3.5 কেজি চাউল উদ্ধার করা হয়েছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে আছেন আমাদের রেক্স রিপোর্টার মোহাম্মদ আজিজ হোসেন। হ্যালো আজিজ হোসেন, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ রাশেদ, আমি হুনিয়ের। সেখানে কি ঘটেছে আমাদেরকে একটু দেখান। হ্যাঁ রাশেদ, আমরা তো এনে কিছুদিন আগে মিষ্টির খনি হাইছিলাম। হ্যাঁ, এবার আবার দেখতেছি আমরা সাইলের খনি হাইছি। সাইলে মনে হয় ইরিচ ছেলে আঙ্গে দৈনের ডোকের। হ্যাঁ, আমরা দেখতে আইতেছি এনে লোকগা সাইলে উঠেতেছে, দেখতে চাই, দেখি এতে ক কেজি সাইল উদ্ধার করছে, দেখি এটার সাথে কথা বলে দেখি। আচ্ছা ভাই, আপনি তো ক কেজি সাইল উদ্ধার করছেন? প্রায় স্যার 3.5 কেজির মতো উদ্ধার করিয়ে লাইছি। এই সাইল তিতার কান্দি থাকলে তিতার কান্দি অভাব অনটন বেড়ে যাইব। তাই কোচে রোগী তুমি কিছু গরিব লোক আইব, এটা করে দান করে দিব বলে জানিয়েছে এলাকাবাসী। থ্যাংক ইউ আজিজ হোসেন আপনাকে। এদিকে বসিরহাট ব্রিজের উপরে মুরগি ও কাকের মধ্যে চলছে 10 ঘন্টা ধরে বন্দুকযুদ্ধ। এই যুদ্ধের কারণ হচ্ছে একটি বকাটে কাক একটি সুন্দরী মহিলা মোরগকে চোখ মারার কারণে এই যুদ্ধ শুরু হয়। টেলিটক সিমে টাকা রিচার্জ করে সমমত টাকা না পাওয়া, প্রেমিকার সাথে কথা না বলতে পারায় টেলিটকের বিরুদ্ধে প্রেমহানির মামলা করেছেন আমাদের হুরবাইর ফারুক। এদিকে ভুঁইয়ারহাট বাজারে ফুরি বাজতে গিয়ে ফুরি বাস্ট হয়ে 2 জন কারিগর 3 জন কাস্টমার মারা যায়। কেন এই ঘটনা ঘটেছে সেই জন্য আজ সন্ধ্যা মশারির তলায় একটি গোল বৈঠকের আয়োজন করা হয়েছে। এদিকে তিতারকান্দি গ্রামে তীব্র শীতে কিছু বুড়া বাঁকা হয়ে গেছে। এখন তাদেরকে সোজা করার জন্য শহর থেকে 2টি রোলার আনা হয়েছে। কেন এই ঘটনাটি ঘটল সেটা জানার জন্য 2টি গোয়েন্দা বিভাগ তৈরি করা হয়েছে। তারা জানিয়েছেন দক্ষিণ তিতারকান্দি সর্দারের দোকানে একটি ওয়ালটন ফ্রিজ খোলা ছিল, তাই এই ঘটনাটি ঘটে। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ঘটনাস্থলে। সেখানে আছেন আমাদের রিপোর্টার কবির হোসেন। হ্যালো কবির হোসেন, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ রাশেদ, আমি শুনি। আমরা হদ্দারের দোকানের সামনে আছি। আঙ্গুরে দিয়ে দোকানদারে হলাই গেছে। আমরা দোকানদারে হলার আইছি, হেতার লগে কথা কই। সেদিন তোমার দোকানে কি হইছে? আরে কইেন না, 400 টাকা দিয়ে 1 কেজি জাটকা আনছে আরাব্বা। মাছি গুনা আনি আরাব্বা ফ্রিজে থুইছে। বিলাই জারুয়া টক্কা মারি আঙ্গ ফ্রিজের ডালাগান খুলিয়ে লাইছে। আরাব্বার হেড খারাপ আছিল, ইয়াল্লাই 3 দিন দোকান খুলতে মারিনো। ইয়াল্লাই এত ঠান্ডা হয়েছে তিতার কান্দিত। এখন আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ কবির হোসেন আপনাকে আমাদের সাথে মূল্যবান সময় দেওয়ার জন্য। তিতারকান্দি লাদা নামের ভাইরাসে আক্রান্ত হয়েছে অনেক মানুষ। এই ভাইরাসটি ছড়ার কারণ হচ্ছে পরশমান পাটোয়ারি বাড়ির রিক্সাওয়ালা ওয়াব্বাইয়ের পাত থেকে। এদিকে নতুনহাট বাজারে একটি লোক চা খেতে খেতে চায়ের কাপে পড়ে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ভালো হয়েছে। এই ঘটনায় দোকানদার পালাতক। তিতারকান্দি গ্রামে এক লোক 2 বিয়ের কারণে তার স্ত্রী খুব দুঃখ পাইছে। আমরা এখন শুনে আসছি তার হাহাকার। সেখানে আছেন আমাদের রিপোর্টার কবির হোসেন। হ্যালো কবির হোসেন, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ রাশেদ, শুনতে আছি। হেতেন এখন উন্ডালে বই রয়েছে। খালো, ও খালা, খালা গো। আমার সারি আর কার কেমনে গো গো আরে স্বামী রে, ও তোমারে কি আমি দাঁড়াইছি, তোমারে কি আমি আজ কম করছিনি ও স্বামী গো, ও স্বামী তোমার পাটনাই যার বাপারে, ও স্বামী কেন 300 চাইলের বাপ এক বই গাইছে গো, ও স্বামী গো, ও স্বামী কেন ঘুমাইলি রে, ও স্বামী কেন তুই 3 গালি হইয়া মরি 1 মাসে গাইছে রে, ও স্বামী রে, ও স্বামী
খালার কান্না দিয়ে আরো কান্না চলিয়েছে, খালু কান্না দিয়ে তাই খালার কাছে চলিয়ে যান। ধন্যবাদ আপনাদের কবির, খালার কান্না দিয়ে তো আরো চোখে হানি চলিয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। আটলান্টিক মহাসাগর ইসার পরিকল্পনা করেছেন ভারতের তামিলের এক ছেলে। আমাদের হাঁটতে তার পাঠানো একটি ইমেল আছে, এটা আমি এখন পড়ে শোনাচ্ছি। क्या कर रही है, कैसे कर रहा, तो हम तो दुनिया का विरोध करती है, अल्लाह का बिजनेस करती है, मुझको आया तो शाता जन्म के तेरे में चाहते भैया एक तो धक्का लगा के उसको मेरे तेरे बाप इधर से ह्यूमन राइटर आई डोंट नो लाइक सामने में बता देते नथिंग है বিদের অঙ্কনা বদল বাংলাদেশ সরকার উদীয়মান সূর্যের রঙের পরে দরিয়া 75 সেন্টিমিটার। ফিরছি দেশের সংবাদে। এদিকে উত্তর তিতারকান্দি রইদের বাইয়ের উত্তর পাশ থেকে একটি খোলা লেপটিন পাওয়া গেছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেখানে আছেন আমাদের ডেস্ক রিপোর্টার সাবিত শিকদার শুভ। হ্যালো শুভ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো শুভ, আরে শুভ, তুই হলো সাকিনের বাদব। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। শুভ, আপনি লেপটিনটা সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ রাশেদ, আমরা দেখতে পাচ্ছি অনেক পুরানো এখানে একটা লেপটিন আছে। এখানে একজন মুরব্বী পাইছি, দেখি ওনার থেকে কিছু তথ্য পাওয়া যায় কিনা। চাচা, আপনি এই লেপটিন সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ বাবা, জানি তো, এটা অনেক পুরানো লেপটিন। এটা মনে হয় ব্রিটিশের আগে এটা করে গেছে হেতারা। এটা তো এখনো কোনো মেরামত হচ্ছে না। আমরা বুড়েরা যখন পায়খানা টাইখানা করতাম যাই বা বেশি টয়লেটে ধরে, আমরা মাঝে মধ্যে এখানে বসে পড়ি। এই কিছুদিন আগে এখান থেকে দুটা বুড়েরা সৈদারেরা ধরে নিয়ে গেছে খোলা জায়গায় পায়খানা করার জন্য। আমরা এটার জন্য খুব তীব্র নিন্দা জানাই। আমাদেরকে এই লেপটিনটা ঠিক করে দেওয়া হোক। আমরা এই লেপটিনে সুস্থভাবে বসে একদে খাই। এটা বর্ষাকালে এখানে ফাঙ্গাস মাছ চাষ করে। ফাঙ্গাস মাছের জন্য আমরা একদে পারি না। এখানে যেন ফাঙ্গাস মাছ চাষ করা না হয়। আর এলাকার মানুষের কাছে বলতে চাই, আপনারা যারা মুরব্বী আছেন বা যারা যুবক আছেন, তারা একটা ব্যবস্থা করেন। আমরা বর্ষাকালে এখান দিয়ে দেখেন, এখান দিয়ে পানি উঠে যায়। আমরা যাইতে পারি না, লোটা লয়ে লেপটিনে তলেটি হয়ে যাই, বুঝলেন? আমরা মসজিদের লেপটিন তো অনেক দূরে। আমরা সেখানে যাইতে যাইতে আমরা লুঙ্গি টুঙ্গি বাসা আলাই গেলে আমরা তাড়াতাড়ি বই গেলে বই যাই। আমরা এটা শেষ দাবি, আমার শেষ দাবি এটা লেপটিনটা যেন মেরামত করা হয়। এখানে আমরা যেন সুস্থভাবে আইতে পারি, এটাই আমার দাবি। ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। তোমাদেরকে ধন্যবাদ বাবা। ধন্যবাদ আপনাকে সাবিক শিকদার। আগামীকাল সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব বক্তা দিবস। এই দিবস উপলক্ষে সারা বিশ্ব